শাকিব ভাই মাশাআল্লাহ নিজে থেকেই ওনার শারীরিকভাবে ফিটনেস এবং কিভাবে চরিত্রটাকে পর্দায় উপস্থাপন করবে সেটা নিয়ে আমাদের সাথে বেশ কয়েকবার মিটিং করেছেন এবং আমরা এনশিওর করেছি যে আসলে গত বেশ কয়েকটা ছবিতে যেভাবে দেখা গিয়েছে একেবারেই ভিন্নভাবে কিভাবে উপস্থাপন করা যায়। আমাদের এই ছবিতে তানজিন তিশাও আছেন, ওনার প্রথম বাংলা ছবি হতে যাচ্ছে এবং উনি খুবই এক্সাইটেড, আমরা সবাই এক্সাইটেড এবং এটার পাশাপাশি ঐশীও আছে একটা চরিত্রে। ওনারা অসম্ভব রকমের কি বলবো শাকিব ভাইয়ের প্রতি ডেডিকেটেড, এটা ছাড়া বাংলা সিনেমার প্রতিও ডেডিকেটেড। দর্শক ভক্তদের মাঝে এক ধরনের সংশয় ছিল যে শাকিব খানের সোলজার কে আদৌ আসবে, তবে সেই সংশয় কেটেছে। গত রোববার থেকে কিন্তু শুরু হয়েছে সিনেমাটির শুটিং, বেশ জোরে সোরে চলছে সিনেমার কাজ এবং এই মুহূর্তে আমাদের সাথে সোলজারের নির্মাতা, তার প্রথম সিনেমা সাকিব ফাহাদের প্রথম সিনেমা, সেটি নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন। আমরা শুনবো একটু নেপথ্যের গল্প। কেমন আছেন? ভালো আছে আরিফ ভাই, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিজ্ঞাপন নির্মাতা থেকে চলচ্চিত্র নির্মাতা এবং প্রথম সিনেমাতেই ঢালিউডের শীর্ষ তারকা, কিভাবে যুক্ত করলেন, কি ভাবনা থেকে সোলজার তৈরি হচ্ছে একটু যদি বলা যায়। বেসিক্যালি আমরা এই সোলজারের গল্পটা নিয়ে কাজ করছি এবছরের জানুয়ারি মাস থেকে। সো তখন থেকেই ভাবছি যে আমাদের দেশটা বর্তমানে গত 5ই আগস্টের পর থেকে যেই উত্তাল একটা সময়ের ভিতর থেকে যাচ্ছে, তো সেই বর্তমান বাস্তবতাকে যদি আমরা একটা গল্পে তুলে ধরতে পারি যেটা মানুষের মনের কথা বলবে, তো সেভাবে আমরা গল্পটা নিয়ে কাজ করছিলাম জানুয়ারি মাস থেকে। আমাদের স্ক্রিন প্লে রেডি হতে হতে প্রায় 6 মাসের মতো লাগলো, তারপর প্রি প্রোডাকশন করে এখন এসে এবছর এখন অক্টোবর মাস থেকে শুটিং শুরু করেছি। আশা করছি যে আমরা যতটা মন দিয়ে কাজটা করছি মানুষের ভালো লাগবে। দেশপ্রেম নির্ভর একটি সিনেমা, দেশপ্রেমের গল্প থাকবে সিনেমায়, সামাজিক বার্তা থাকবে। ঢালিউড তারকা শাকিব খান শীর্ষ তারকা, তাকে কিভাবে যুক্ত করলেন, যেহেতু আপনিও নতুন নির্মাতা, তার সাথে কনভারসেশনটা বা কেমন ছিল এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনে? এই ব্যাপারটা খুবই কোইন্সিডেন্টাল ছিল যে শাকিব ভাইয়ের সাথে আমার হঠাৎ করেই একটা জায়গায় দেখা হয়ে যায় এবং আমি তখন ওনাকে এই গল্পটার একটুখানি জিস্ট বলি। তো জিস্টটা শোনার পর শাকিব ভাইয়ের মনে হয় যে গল্পটা বেশ পোটেনশিয়াল আছে। সো উনি সম্ভবত তখন বরবাদ সিনেমার শুটিংয়ে ইন্ডিয়া যাচ্ছিলেন, আমাদের দেখা হয়েছিল জানুয়ারি মাসের একদমই ফার্স্ট উইকে। সো উনি তারপর ওই শুটিং শেষ করে আসলেন ফেব্রুয়ারিতে বা মার্চে, তখন আমরা অতদিনে পুরোপুরি গল্পটা রেডি করে ফেললাম। সো তারপর আসার পরে আমরা ওনার সাথে গল্পটা শেয়ার করলাম এবং ভাইয়ার গল্পটা পছন্দ হলো এবং তারপর আমরা আস্তে আস্তে যুক্ত হলাম এবং এটার প্রি প্রোডাকশনের কাজ শুরু করলাম। একটু যদি স্পয়লার ছাড়া যদি বলা যায় যে কী ধরনের চরিত্রে আমরা তারকাকে দেখবো, শাকিব খানকে দেখবো, স্পয়লার ছাড়া যতটুকু বলা যায়, বা কোনো এটার জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে কিনা চরিত্রের জন্য একটু যদি বলেন নির্মাতা জায়গা থেকে। অবশ্যই আমি যদি চরিত্রের জায়গা থেকে বলি, আমরা চেষ্টা করছি শাকিব ভাইকে একটুখানি নতুনভাবে যদি দর্শকের কাছে উপস্থাপন করা যায়। এবং আপনি যদি প্রস্তুতির কথা বলেন, শাকিব ভাই মাশাআল্লাহ নিজে থেকেই ওনার শারীরিকভাবে ফিটনেস এবং কিভাবে চরিত্রটাকে পর্দায় উপস্থাপন করবে সেটা নিয়ে আমাদের সাথে বেশ কয়েকবার মিটিং করেছেন এবং আমরা এনশিওর করেছি যে আসলে গত বেশ কয়েকটা ছবিতে যেভাবে দেখা গিয়েছে একেবারেই ভিন্নভাবে কিভাবে উপস্থাপন করা যায়। এবং প্রস্তুতির কথা যদি বলি, আমরা আসলে একজন বডি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টরকেও রেখেছি যে যাতে করে একটা যে চরিত্র হয়, ধরেন যে ব্যবসায়ী তার যে বডি ল্যাঙ্গুয়েজ থাকে, আবার যে খেলোয়াড় তার একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, যে ধরেন অন্য একটা প্রফেশনে আছে সেরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, তো সেরকম বডি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টরকে আমরা রেখেছি। আমরা বিভিন্ন অ্যাক্টিং কোচের সাথে সেশন করেছি এবং চেষ্টা করছি যাতে চরিত্রটার যে অথেন্টিসিটি আছে সেই অথেন্টিসিটিটাকে খুবই সুন্দরভাবে এবং সহজভাবে ফুটিয়ে তুলতে পারি। সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন উঠেছে যে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে তানজিন তিশা এবং জান্নাতুল ফেরদৌস ঐশীকে, এটি কতটুকু সত্যতা রয়েছে? এবং আমরা শুনছি যে কিছুদিনের মধ্যেই তানজিন তিশা যুক্ত হবেন শুটিংয়ে, কতটুকু বলা যায় দর্শকের জন্য? দর্শকদের জন্য যেটা বলার মতো রয়েছে যে অবশ্যই আমরা সবাই জানি যে এখানে আমাদের একটা মুখ্য চরিত্রে অভিনয় করছেন মেগাস্টার শাকিব খান ভাই। এটা ছাড়াও অবশ্যই অন্যান্য গুণী শিল্পীরা আছেন বিভিন্ন চরিত্রে। সো আমাদের এই ছবিতে তানজিন তিশাও আছেন, ওনার প্রথম বাংলা ছবি হতে যাচ্ছে এবং উনি খুবই এক্সাইটেড, আমরা সবাই এক্সাইটেড এবং এটার পাশাপাশি ঐশীও আছে একটা চরিত্রে। সো আমরা ওভারঅল শুধুমাত্র এই 3 জন না, এটা ছাড়াও আরও যত গুণী অভিনেত্রী এবং অভিনেতারা আছেন সবার সাথেই আমরা রিহার্সাল করেছি, সবাই তার চরিত্রটা নিয়ে ভেবেছেন কী লুক হবে সেটা নিয়ে কাজ করেছেন, সো দ্যাট প্রত্যেককেই আমরা খুবই ডিফারেন্টভাবে পর্দায় উপস্থাপন করতে পারি। ফাহাদ ভাই, যদি একটু টেকনিক্যাল টিম নিয়ে বলা যায়, কারণ এখন টেকনোলজি খুব একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে সিনেমার ক্ষেত্রে, টেকনিক্যাল টিমে কারা রয়েছেন বা ব্যাকগ্রাউন্ড স্কোর কারা করছেন, এই বিষয়গুলো সিলেক্ট হয়েছে কিনা, বা কস্টিউম ডিজাইন
যদি সব মিলিয়ে বলা যায় টেকনিক্যাল টিমে কারা রয়েছেন? আমি যদি টেকনিক্যাল টিমের কথা বলি, আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমরা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছি, বাংলাদেশি কলাকুশলী, তারা প্রত্যেকেই দক্ষ যে একটা আন্তর্জাতিক মানের চলচ্চিত্র আমাদের অডিয়েন্সদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করেছি সেভাবে আমাদের পুরো টিমটাকে সাজানোর জন্য। সো আমাদের সিনেমাটোগ্রাফার বা ডিওপি হিসেবে কাজ করছেন কামরুল হাসান খসরু ভাই। সো ওনাকে নিয়ে তো আর বলার কিছুই নাই। উনি বাংলাদেশের মনপুরা থেকে শুরু করে হাওয়া, দেবী, অসংখ্য সুন্দর ছবি সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। এটা ছাড়া আমাদের আর্ট ডিরেকশানে কাজ করেছেন তারেক বাবলু, উনিও খুব সুন্দর কাজ করছেন, এবং কস্টিউম ডিজাইন করছেন ফারজানা সান আপু। সো ওনাকে নিয়ে তো আর নতুন করে কি বলবো, সব কিছু অলরেডি বলা হয়ে গিয়েছে। উনি খুবই যত্ন নিয়ে কাজটা করেন। এটা ছাড়া আমরা চেষ্টা করছি যে আমাদের কলাকুশলী জায়গাতেও, সেটা ভিএফএক্স হোক অথবা সাউন্ড ডিজাইন বা বিভিন্ন জায়গায়, অনেকটা আমরা যদি নিজেদের দেশেওভাবেই আমরা ইকুয়ালি গুড কোয়ালিটি ডেলিভার করতে পারি, সো দ্যাট আমাদের দেশে কিছুটা যে একটা পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরশীলতা আছে, সেটাকে যদি আমরা একটু কাটিয়ে উঠতে পারি, অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করে, তাহলে হোপফুলি আমাদের ইন্ডাস্ট্রি সামনের দিকে এক পা এগিয়ে যাবে। আমরা সেই চেষ্টা করছি। একটু অন্য বিষয় আসতে আছে যে শাকিব খানের সিনেমা করা মানে একটু শাকিব ভক্ত, শাকিবিয়ানদের একটা আলাদা প্রেশার থাকে, আলাদা এক্সপেকটেশন থাকে, এবং সেই জায়গা থেকে সাকিব ফাহাদকে মনে হচ্ছে একটু প্রচার বিমুখ ডিরেক্টর, পর্দার আড়ালেই থাকেন। ওই জায়গা দিয়ে একটু জানতে চাই যে আপনাকে মানুষ একটু কম চেনে সামাজিক মাধ্যমে, বা সাকিবিয়ানরা বলছে এই নির্মাতাকে তো আমরা চিনি না বা দেখিনি, বা উনি কেন কোনো পোস্ট দেন না, এই বিষয়গুলো যদি একটু পরিষ্কার করেন, আপনার কণ্ঠেই শুনতে চাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমার সৌভাগ্য হয়েছে যে বেশ কিছু সাকিবিয়ানদের সাথে যোগাযোগ করার, এবং ওনাদের সাথে আমার যতবারই যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে, ওনারা অসম্ভব রকমের কি বলবো, সাকিব ভাইয়ের প্রতি ডেডিকেটেড। এটা ছাড়া বাংলা সিনেমার প্রতিও ডেডিকেটেড। ওনাদের সাহায্য ছাড়া এবং সহযোগিতা ছাড়া আসলে এত সুন্দরভাবে আমাদের সিনেমার শুটিংটাও করা সম্ভব হতো না। এবং ওনারা শুধুমাত্র যে সিনেমায় শুটিং তাও না, সেটা প্রচারণা বলেন, সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া বলেন, ভালোবাসার উন্মাদনা বলেন, সব কিছুতেই আছেন। সো আমি ব্যক্তিগতভাবে সাকিবিয়ানদের প্রতি খুবই কৃতজ্ঞ, এবং আমাকে অসংখ্য, শুধু সাকিবিয়ান না, অনেকেই ইনবক্সে কথা বলছেন। সো আমি ওনাদের ব্যস্ততার কারণে এখনও প্রত্যেককে জবাব দিতে পারি নাই, কিন্তু আমি খুবই শীঘ্রই দিব। আর প্রচার বিমুক্তি আপনি যে কথা বললেন, আমার কাছে মনে হয় যে আসলে আমাদের তো, আমরা যেই চিন্তাটা নিয়ে কাজটা করছি, সেটা তো আসলে দর্শকদের জন্যই করছি। সো আসলে আমাদের যা বলার আছে সেটা আমরা আসলে চিত্রনাট্যর মাধ্যমে, সিনেমার মাধ্যমে, বড় পর্দাতেই বলছি। সেখান থেকেই আসলে দর্শক জানতে পারবেন যে আমি কি করতে চাচ্ছি, আমার চিন্তাভাবনা কী। সো অনেক কথা বললাম, যেটার আসলে ফলাফলটা আসলো না, সেটার বদলে আমি বরং কাজে বিশ্বাসী, যাতে করে কাজটা এমন হয় যে মানুষ আসলে কাজ দিয়ে যেন মানুষ বুঝতে পারে যে আমরা চেষ্টা করেছি এবং একটা সুন্দর গল্প বলতে পেরেছি। প্রথম সিনেমায় কতটা চ্যালেঞ্জ ফিল করছেন, এবং যেই সময় নির্ধারিত সময়ের ভেতরে মুক্তি দিতে পারবেন কিনা সব কাজ শেষ করে, এখন পর্যন্ত কি মনে হচ্ছে? আসলে প্রথম সিনেমা বলে তো কথা না, সব জায়গাতেই চ্যালেঞ্জ থাকে কাজের জায়গায়। আবার আপনি যদি একটু অন্যভাবে চিন্তা করেন যে এটা একদিকে চ্যালেঞ্জ, আবার আরেকদিকে একটা সুযোগও, যে আমি প্রথম ছবিতেই এত বড় দায়িত্ব পেয়েছি, এবং শাকিব খান ভাই আমাদের উপর আস্থা রেখেছেন। সো আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে একটা কোয়ালিটি ফিল্ম মানুষকে উপহার দিতে পারি। এই তো, আসলে চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জভাবে দেখলে তো হবে না, এটাকে জাস্ট পার্ট অফ আওয়ার ডেইলি প্রসেস হিসেবে নিতে হবে। এবং আমরা আমাদের 100% করছি, আশা করছি যে আমরা যতটুকু করব, যেহেতু আমাদের ডেডিকেশন আছে এবং ইন্টেনশনটা অনেস্ট আছে, মানুষের ভালো লাগবে। এবং নির্ধারিত সময়ের ভেতরে মুক্তি দিতে পারবেন কিনা, যেহেতু একটা তো প্ল্যান রয়েছে অবশ্যই, এটা নিয়ে যদি একটু বলা যায়। আমরা অ্যাকচুয়ালি আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, সেটা যে শুটিংয়ের সময় শুধু তা না, আমরা এটার পাশাপাশি আমাদের পোস্ট প্রোডাকশন প্ল্যানিং এবং কীভাবে সব কিছু খুবই দ্রুততম সময় সম্পন্ন করা যায়, কোয়ালিটিটা মেনটেন করে, সেটার জন্য চেষ্টা করে চলছি। বাকিটা তো দেখা যাক। আশা করছি যে এমন কিছু উপহার দিতে পারবো যাতে করে বাংলাদেশের পুরো ইন্ডাস্ট্রি শুধুমাত্র ঈদ নির্ভর হয়ে না থাকে, ঈদ ছাড়াও যাতে অন্যান্য সময়ও ছবি রিলিজ পায়, যাতে করে শুধুমাত্র প্রডিউসার বা দর্শক না, হল মালিক থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর এবং সিনেমা ইন্ডাস্ট্রির সাথে অন্যান্য যারা জড়িত আছে, প্রত্যেকেই যেন লাভবান হন, উপকৃত হন এবং অনুপ্রাণিত হন সবচেয়ে বেশি, যে যাতে করে রেগুলার ছবি আসে এবং আমাদের ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। থ্যাংক ইউ আরিফ ভাই, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম নির্মাতা সাকিব ফাহাদের সাথে। শাকিব খানকে নিয়ে সোলজার নির্মাণ করছেন তিনি, এবং যেমনটা বলছিলেন যে ঈদের বাহিরেও যাতে সিনেমা মুক্তি দিয়ে সফলতা পায় বা ইন্ডাস্ট্রি যাতে এগিয়ে যায়, সেই কামনা উনি করেছেন, এবং আমরাও তার সাথে সুর মিলিয়ে সেই কামনাই করি দর্শক প্রেক্ষাগৃহে ফিরে আসুক, আগের মতো আবারও স্বর্ণালী যুগ ফিরে আসুক। আরিফ হক,
71 ঢাকা।